দর্শক, হঠাৎ করে একটা নিউজ চোখে পড়লো, তাই মনে হলো কিছু বলা দরকার। বিএনপি আসন্ন সংসদ নির্বাচনে তাদের প্রার্থী তালিকা কেন দিতে পারছে না এখনো, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। যদিও বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে শিগগিরই বেশ কিছু আসনের সম্ভাব্য যারা বিএনপির প্রার্থী তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে, তারা যেন প্রচারণা চালান। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে বিএনপির ভয়টা কোথায়। বিএনপির অ্যাকচুয়ালি ভয়টা হচ্ছে যে একটি আসনে তো একজনকেই প্রার্থী দেওয়া হবে, কিন্তু ওই আসনে বিএনপির প্রার্থী হতে চায় অন্তত 5 জন, 7 জন, 10 জন। কাকে দিবে ভাই? সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজনকেই প্রার্থী ঘোষণা করতে হবে। প্রার্থী ঘোষণার পর কি লঙ্কাকাণ্ডটা বাধে, সেটা কিন্তু সাধারণ মানুষ দেখার অপেক্ষায়। গতকালকে যুগান্তরের একটি রিপোর্ট দেখছিলাম, ব্যারিস্টার রুমিন ফারহানা যে আসনে দাঁড়াবেন, সেই আসনের 7 জন বিএনপির বিদ্রোহী প্রার্থী তারা মিটিং করেছেন, তারা রুমিন ফারহানার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। রুমিন ফারহানা নমিনেশন পাবেন কিনা সেটা এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু নমিনেশন পাবেন কিনা সেই সিদ্ধান্তের আগেই এই 7 জন নেতা মিটিং করেছেন। তারা একতাবদ্ধ এক হয়েছেন যে কোনোভাবেই রুমিন ফারহানাকে এই আসনে যেন নমিনেশন না দেওয়া না হয়। একই সাথে রুমিন ফারহানাকে তারা বহিরাগত হিসেবে দাবি করেছেন। ভাবতে পারেন, বাংলাদেশের প্রতিটা আসনে, জাস্ট 5-6টা আসন ছাড়া সবগুলো আসনে কিন্তু এই অবস্থা বিএনপির। তো সামনে কি খেলাটা হবে আমরা সে অপেক্ষা না হয় করতেই পারি দেখার জন্য। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।